একটা মায়ের কি পরিমাণ সম্মান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে 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 তারপরেও তোমার মা, তারপরেও তোমার মা, তারপরেও তোমার মা, তোমার সবচেয়ে ভালো ব্যবহার পাওয়ার একমাত্র হকদার হচ্ছে তোমার মা। তোমার জান্নাত তোমার মা, তোমার জাহান্নাম তোমার মা। জান্নাতে যেতে চাও মায়ের সেবা করো, মায়ের সাথে দুর্ব্যবহার করবা জাহান্নামে চলে যাবা। বলতে বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাপ আর মাকে তারপরে স্থান দিয়েছেন। বাপ আর মাকে আল্লাহ কার পরে স্থান দিয়েছেন? তার নিজের পরে স্থান দিয়েছেন, যে তোমরা আমার শুকরিয়া আদায় করো আর তোমাদের পিতা মাতার শুকরিয়া আদায় করো। আমি হচ্ছি তোমাদের বড় এবং প্রকৃত প্রতিপালক, আর দুনিয়াতে তোমাদের ছোট প্রতিপালক, আমার প্রতিনিধি তোমাদের বাপ মা। কোথায় নিয়ে চলে গেছে ইসলাম বাপ মাকে, কোথায় অবস্থান দিয়েছে একজন মায়ের, এটা মানুষ কল্পনা করতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে বলতে বলছেন যে রিজাল ওয়ালিদি রিজার রব, সাখাতুল ওয়ালিদি সাখাতুর রব। বাপের অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি, বাপের সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি। তুমি জানতে চাও আল্লাহ তোমার উপর সন্তুষ্ট আছে কিনা, দেখো তোমার বাপ তোমার উপর সন্তুষ্ট আছে কিনা। তুমি জানতে চাও আল্লাহ তোমার উপর অসন্তুষ্ট আছে কিনা, দেখো তোমার বাপ তোমার উপর অসন্তুষ্ট আছে কিনা। কোথায় নিয়ে গেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিতাকে ইসলামী সমাজে। এটা পাশ্চাত্য সমাজে তারা কল্পনাই করতে পারে না। এবং এটার ফলে কি হয়েছে, আমি বিশ্বাস করি যে বাংলাদেশের অর্থনৈতিক সিস্টেম, রাষ্ট্রীয় সিস্টেম, নাগরিক সুবিধা খুবই নিম্নমানের ইউরোপের চাইতে এবং পাশ্চাত্যের চাইতে। কিন্তু বাংলাদেশের সামাজিক ব্যবস্থা হাজার গুণে, অনেকাংশে তাদের সমাজ ব্যবস্থার চাইতে লক্ষ গুণে অনেক উপরে। কি জন্য লক্ষ গুণে অনেক উপরে? আপনি আফগানিস্তানে যে পরাজয়, এত কোটি কোটি টাকার উন্নত মানের প্রযুক্তি থাকার পরেও তাদের পরাজয়ের সবচেয়ে বড় কারণ হচ্ছে মানসিক দুর্বলতা। ইসলামী সমাজের যে সিস্টেম, পরিবারের যে ভিত্তি ইসলামী সমাজে, ওই পরিবারে বাপ মায়ের যে সম্মান মর্যাদা, সন্তানের সাথে বাপ মায়ের যে সম্পর্ক, ভাইয়ে ভাইয়ে যে সম্পর্ক, ইসলাম যেভাবে কোরআন এবং হাদিসে বর্ণনা করেছে, ওই মাপে যদি কোনো আদর্শ পরিবার পৃথিবীতে গড়ে ওঠে, তাহলে ওই আদর্শ পরিবার এবং ওই আদর্শ সমাজের প্রত্যেকটা সদস্যের যেই পরিমাণ মানসিক শক্তি থাকবে, ওই পরিমাণ মানসিক শক্তি দিয়ে গোটা ইউরোপ আমেরিকা কেনা যাবে। এটা আপনি কল্পনা করতে পারবেন না তারা কতটা মানসিকভাবে দুর্বল, কতটা মানসিকভাবে অসহায়, সাইকোলজিক্যালি তারা প্রবলেম ফিল করে। জন্ম হওয়ার পরে দেখছে বাপ মায়ের মধ্যে মিল নাই, বাপ মায়ের মধ্যে তালাক নিয়ে গেছে। জন্ম হওয়ার পরে দেখছে বাপ মা একজন আরেকজনের সাথে পরকীয়া করে। 18 বছর বয়সে সে বাপ মা থেকে আলাদা হয়ে গেছে। সে জন্ম হওয়ার পরে হয়তো জানেই না কে তার বাপ। তাহলে এই যে সে জন্ম হওয়ার পর থেকে যে প্রবলেমগুলো, সবাই তো আদমের সন্তান, সবারই তো মন আছে। সে ইউরোপ আমেরিকার নাগরিক বলতে তার মন নাই তা তো না, ও তো আদমের সন্তান, আপনার আমার মতো আদমের সন্তান, তারও মন আছে। ও যদি জন্ম হওয়ার পর নাই জানে যে তার বাপকে, জন্ম হওয়ার পর যদি দেখে সারাদিন তার বাপ মা গন্ডগোল করছে, জন্ম হওয়ার পর যদি দেখে যে মা আর একজনের সাথে পরকীয়া করছে, তাহলে কি পরিমাণ সাইকোলজিক্যাল প্রবলেমের মধ্যে দিয়ে ওই সন্তান বড় হতে পারে। আর যখন একটা আদর্শ সমাজ, আদর্শ পরিবারে একটা সন্তান বড় হয়, তখনও কতটা মানসিক পরিমাণে উঁচু এবং শক্তিশালী থাকে। আফগানিস্তানে যে পরাজয়, এই পরাজয়টা অস্ত্রের কাছে নয়, যন্ত্রের কাছে নয়, এই পরাজয় হচ্ছে মনের কাছে। যারা মুসলিম সমাজে বড় হয়েছে, এদের মনের যে হিম্মত, মনের যে সাহস, ওটিতে গোটা ইউরোপ আমেরিকা ক্রয় করা সম্ভব। সম্মানিত উপস্থিতি, এই জন্য ইসলামী সমাজ ব্যবস্থা, আদর্শ সমাজ ব্যবস্থায় আমি আলোচনা করছিলাম যে একজন নারী এবং একজন মায়ের ভূমিকা কি। তারপরের পয়েন্টে আসে একজন নারী এবং মা এর ভূমিকার পর্দা। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। পরিবার প্রথাকে টিকিয়ে রাখার জন্য পর্দা প্রথা কত গুরুত্বপূর্ণ। সমাজ পরিবার ছাড়া সম্ভব নয়, আর পরিবার ছাড়া ব্যক্তিও সম্ভব নয়। তো এই জন্য ইসলামে পরিবার সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই জন্য পরিবার বিরোধী যা কিছু আছে সবগুলোর শাস্তি সবচেয়ে ভয়ঙ্কর। বলে কেউ যদি বিবাহিত অবস্থায় জেনা করে, তাহলে ওকে মাঠে নিয়ে গিয়ে অর্ধ বুক পর্যন্ত পুঁতে দিয়ে চারিদিক থেকে ইট পাথর ঢেল মারতে থাকবে, হাত পা বাঁধা থাকবে। ও বলবে বাপরে মারে আমাকে বাঁচাও, আধা ঘন্টা 1 ঘন্টা লাগবে আর মরতে। এত বিভৎস, এত ভয়ঙ্কর মৃত্যুদণ্ডের শাস্তি ইসলাম আর কোনো পাপের জন্য দেয়নি, কিন্তু বিবাহিত অবস্থায় জেনা করার জন্য দিয়েছে। কেন? বিবাহিত অবস্থায় জেনা করলে পরিবার ধ্বংস হয়ে যায়। তার পরিবার যদি না থাকে তো পৃথিবীও চলবে না, আল্লাহ ইসলামও রাখবেন না, আল্লাহ পৃথিবীও রাখবেন না। পৃথিবী এতদিন আছে কি জন্য? পরিবার আছে এই জন্য। যেই দিন আল্লাহ কোন দিন পৃথিবী রাখবেন না? যেদিন পরিবার থাকবে না। দলিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে মানুষের উপর একদিন আসবে যেদিন মানুষ কুকুর, শ্রীগাল
গরু ছাগল যেভাবে খোলা মাঠে মিলনে লিপ্ত হয়, নারী পুরুষ সেভাবে খোলা মাঠে মিলনে লিপ্ত হবে। এটা কিন্তু ঈসা আলাইহিস সালামের মৃত্যুর পরে ঘটবে, এটা ইমাম মাহদির মৃত্যুর পরে ঘটবে। ঈসা আলাইহিস সালাম এবং ইমাম মাহদির 7 বছরের ন্যায়পরায়ণ শাসনের পরে পৃথিবীতে যখন শুধু আগাছা বেঁচে থাকবে, তখন পৃথিবীতে আর পরিবার থাকবে না। ওই গরু ছাগলের মতো খোলা মাঠে তারা লিপ্ত হবে মিলনে, কোনো লাজ লজ্জা কিছু থাকবে না। পরিবার যদি না থাকে, আল্লাহ পৃথিবী রেখে কি করবে? যখন লূত আলাইহিস সালামের কওম সমকামিতায় লিপ্ত হতো, তখন আল্লাহ গোটা শহরকে এইভাবে উল্টিয়ে দিয়েছেন। কেন? ওই সিস্টেম চলতে থাকলে পরিবার টিকবে না, আর পরিবার ছাড়া আল্লাহ পৃথিবী চালাবেন না। অতএব পরিবার সবচেয়ে গুরুত্বপূর্ণ, আর পরিবার প্রথা টিকিয়ে রাখার জন্য পর্দা প্রথা সবচেয়ে গুরুত্বপূর্ণ। পর্দা দিয়ে জেনার রাস্তাকে বন্ধ করা হয়েছে, এবং যত কিছু জেনার রাস্তা আছে, আল্লাহ বলেনি তোমরা জেনা করিও না, বলেছেন লা তাকরাবুজ জেনা, তোমরা জেনার কাছেও যেও না, তোমরা জেনা করিও না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন। লা তাকরাবুজ জেনা, তোমরা জেনার কাছেও যেও না। তাহলে জেনার কাছে না যেতে হলে, জেনা করা মানে পরিবার ধ্বংস হওয়া, পরিবার ধ্বংস হওয়া মানে সমাজ ধ্বংস হওয়া, পৃথিবী ধ্বংস হওয়া। এই জন্য এটা খুব বড় অপরাধ। তাহলে জেনার কাছে যেও না মানে জেনার কাছে যেতে যা যা আছে সবগুলোকে বন্ধ করে দিতে হবে। এই জন্য গান বাজনা হারাম, এই জন্য নাচ গান হারাম, এই জন্য অশ্লীলতা হারাম, এই জন্য কত কি হারাম করা হয়েছে। নারীর একক সফর হারাম, এই জন্য নারীকে পর্দা করতে বলা হয়েছে। আরও অসংখ্য হুকুম আহকাম আছে যেগুলো জেনার রাস্তাকে নিকটবর্তী করতে পারে। সব রাস্তাকে ইসলাম বন্ধ করে দিয়েছে। কেন? শুধু জেনার ভয়ে। কেন জেনার ভয়ে? কেন? জেনা করলে পরিবার ধ্বংস হবে, পরিবার ধ্বংস হলে সমাজ ধ্বংস হবে। তাহলে জেনা থেকে মানুষকে বাঁচানোর জন্য একটা গুরুত্বপূর্ণ এলিমেন্ট হচ্ছে পর্দা। পর্দার কথা বলতে গিয়ে আগে একটা হাদিস বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা আদ-দায়ুস, দায়ুস জান্নাতে যাবে না। দায়ুস শব্দের অর্থ কি? দায়ুস শব্দের অর্থ হচ্ছে শুকুরের চর্বি। শুকুরের চর্বি, দিয়াসা, শুকুরের চর্বিকে বলা হয় দিয়াসা। শুকুরের যত চর্বি আছে এরকম চর্বি অন্য কোনো প্রাণীতে নেই, এটাকে বলা হয় দিয়াসা। তাহলে শুকুর জান্নাতে যাবে না, আর দায়ুস শুকুরের রক্ত, শুকুরের চর্বি জান্নাতে যাবে না। তো শুকুরের তো জান্নাত জাহান্নামই নাই। তাহলে এই হাদিসের অর্থ কি? এই হাদিসের অর্থ হচ্ছে, যেই মানুষের রক্ত এবং চর্বি শুকুরের রক্ত এবং চর্বিতে পরিণত হয়ে গেছে, ওই মানুষ জান্নাতে যাবে না। কথা মনে হয় বুঝাতে পারিনি আমি আপনাকে। লা ইয়াদখুলুল জান্নাতা দায়ুস, এই শব্দের শাব্দিক অর্থ হচ্ছে শুকুর জান্নাতে যাবে না। তো শুকুরের তো জান্নাত জাহান্নামই নাই, তো কিসের জান্নাতে যাবে না? তাহলে ওই মানুষ জান্নাতে যাবে না যেই মানুষের রক্ত আর চর্বি, কার রক্ত চর্বিতে পরিণত হয়ে গেছে? জোরে বলেন, কার? শুকুর। আচ্ছা, এইবার আসেন, পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত প্রাণী সৃষ্টি করেছে তার মধ্যে আখবাস, সবচেয়ে নিকৃষ্ট প্রাণী আল্লাহ শুকুরকে সৃষ্টি করেছে। শুকুরের চাইতে অপরিষ্কার, অপরিচ্ছন্ন, নোংরা, ঘৃণ্য প্রাণী পৃথিবীতে আর দ্বিতীয়টা নেই। আর উটের চাইতে আত্মমর্যাদা সম্পন্ন প্রাণী পৃথিবীতে আর দ্বিতীয়টা নেই। উট যদি একবার রেগে যায় তো আপনাকে ঢিসাতে ঢিসাতে মেরেই ফেলে দিবে। এটা হচ্ছে উটের আত্মমর্যাদা, আত্মসম্মান, উটের রাগ। আর শুকুর, শুকুর নিজের নিতম্ব চেটেও পেশাব পায়খানা খেতে দ্বিধাবোধ করবে না, আর এক শুকুরের নিতম্ব চেটেও পেশাব পায়খানা খেতে দ্বিধাবোধ করবে না, 24 ঘন্টা পেশাব পায়খানার মধ্যে ডুবে থাকতেও দ্বিধাবোধ করবে না। তার নাম হচ্ছে শুকুর। ইবনে হাজাম রাহিমাহুল্লাহ বলছেন, যারা শুকুরের গোশত খায়, যারা শুকুরের গোশত খায় তাদের মধ্যে এমন পরিমাণে খাবাসা, এমন পরিমাণে বেহায়াপনা, নির্লজ্জতা, নিকৃষ্টতা, নোংরামি প্রবেশ করে যে ওর স্ত্রীর সাথে যদি ওর চোখের সামনে কেউ জেনায় লিপ্ত হয় তবুও তার মধ্যে কোনো প্রতিক্রিয়া কাজ করবে না। কেন? শুকুরের গোশত। যে উটের গোশত প্রচুর পরিমাণে খায়, ওর আত্মমর্যাদা, গায়রাত অনেক উপরে অবস্থান করবে, অনেক উপরে। যে তার স্ত্রীর সাথে কেউ হাসি মুখে কথা বলবে এটাও সহ্য করতে পারবে না, তার আত্মমর্যাদা, গায়রাতের কারণে। এবার আসেন, যার রক্ত শুকুরের রক্তের মতো হয়ে গেছে সে কে? যে শুকুরের গোশত খাচ্ছে শুধু তারই অবস্থা যে তার মতো হবে তা নয়। শুকুরের গোশত খায় না, কিন্তু আচার ব্যবহার, চাল চরিত্রে শুকুরের আচার ব্যবহার, চাল চরিত্র প্রবেশ করেছে। তার স্ত্রী বেপরদায় চললেও তার অন্তরে কোনো প্রকার প্রতিক্রিয়া কাজ করে না,
তার স্ত্রী বাজারে বাজারে রাস্তাঘাটে বেহায়াপনার সাথে চললেও, পর পুরুষের সাথে হাসি মুখে কথা বললেও, তার মেয়ে বেপর্দা বেহায়াপনার সাথে রাস্তায় চললেও তার অন্তরে সরিষা সম পরিমাণ খারাপ লাগে না, তার মানে তার রক্ত আর রক্ত নাই, পচে গলে পুঁজ হয়ে গেছে, শুকুরের রক্তে পরিণত হয়ে গেছে। আর যে পুরুষ, যে এখনো পুরুষ মানুষ আছে, কাপুরুষ হয়নি, যে এখনো শুকুরের গোস্ত খায় না বা যার রক্ত এখনো শুকুরের রক্তে পরিণত হয়নি, সে কোশ্চেন কালেও মোহরানা দিয়ে বিবাহ করে নিয়ে এসে তার স্ত্রীকে বেপরদার সহিত রাস্তাঘাটে চলতে দিবে, পর পুরুষকে তার স্ত্রীকে দেখানোর মাধ্যমে আনন্দ দিবে, দেশ এবং জাতিকে পাপে লিপ্ত করবে, এরকম বেগায়রাত আত্মমর্যাদাহীন কোনো মুসলমান হতে পারে না। তাহলে কে জান্নাতে যাবে না? যার পরিবারে পর্দা নেই, সে জান্নাতে যাবে না। পর্দা একজন মুসলিম নারীর সম্মান, অনেক অনেক সম্মান। যেই পরিবার যত সম্মানী, যেই পরিবার যত সম্মানী, ওই পরিবারে পর্দা তত বেশি। রাজশাহীদের আমাদের এখনো যদি বাইরের দেশ বাদ দেন, সৌদি আরব বাদ দেন, রাজশাহী আর নীলফামারীর তুলনা করেন, রাজশাহীর সমাজ ব্যবস্থায় একজন মেয়েকে তার বাপ বা তার মা অটোরিকশার মাধ্যমে স্কুল কলেজে রেখে আসবে, এটা সম্মান, খুবই সম্মান। যেই পরিবার তার মেয়েকে অটোরিকশাতে করে স্কুল কলেজে রেখে আসতে পারেনি, সে অপমান বোধ করবে। আর আপনাদের নীলফামারীতে, আপনাদের লালমনিরহাটে 8, 9, 10 মেয়ে সাইকেল চালিয়ে স্কুলে যাবে, তবু আপনারা অপমান বোধ করেন না। তাহলে কি বলবো আপনাদেরকে বলেন? কেমনে? যদিও আমি মনে করি যে আপনাদের নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, ঠাকুরগাঁয়ে সমাজ ব্যবস্থা এরকম হয়ে গেছে অর্থনৈতিক কারণে। ইসলাম পরিপূর্ণ মানা ভালো টাকা পয়সা ছাড়া কঠিন আছে। ভালো টাকা পয়সা ছাড়া ইসলাম মানা কঠিন। আপনাদের এই অঞ্চলে আসামি সফরে এসেছে, এই জন্য বলতে পারছি, আপনাদের এই অঞ্চলে নারীরা মাঠে কাজ করতে যায়, আমাদের রাজশাহীতে সাঁওতালেরা মাঠে কাজ করতে যায়। তাহলে এটা আমার কাছে কল্পনার বাইরে, যেটা সৌদি আরবে তো আরো কল্পনাই করা যায় না, যে একজন মুসলমান নারী কৃষি কাজ করবে মাঠে গিয়ে। এটা কল্পনার বাইরে, আমরা কোনোদিন কল্পনা করতে পারতাম না। কেন? আমরা রাজশাহীতে বড় হয়েছে, আমরা দেখেছি যারা আদিবাসীদের মেয়ে, তারা যায় রাস্তায় কাজ করতে, তারা মাথায় ইট বহন করে যাচ্ছে, মাথায় মাটির ডালি বহন করে যাচ্ছে, এটা আদিবাসীদের মেয়ে করতে পারে। মুসলিম ঘরের মেয়ে, মুসলিম ঘরের মা মাঠে গিয়ে কাজ করবে, মাঠে গিয়ে ধান লাগাবে, এটা আপনাদের নীলফামারী, কুড়িগ্রামে দেখেছি। তাহলে আপনাদের অপমান বোধ করা উচিত এবং নিজে জান প্রাণ বাজি রেখে ভিক্ষা করে হলো এমন পর্যায়ে টাকা পয়সা ইনকাম করা উচিত যেন আপনার মেয়েকে সাইকেল চালিয়েও স্কুলে যাওয়া লাগে, যেন আপনার স্ত্রীকে মাঠেও কাজ না করা লাগে। যদি ওই পরিমাণ টাকা পয়সা উপার্জন না করতে পারেন, বিবাহ করার দরকার নেই। কিন্তু মা এবং বোনকে রাস্তায় কাজের মেয়ে বানাবেন। এবং আপনাদের এই অঞ্চল থেকে যেই পরিমাণ মেয়ে মানুষ গার্মেন্টসে কাজ করতে যায়, বাংলাদেশের আর কোনো অঞ্চল থেকে ওই পরিমাণ মেয়ে গার্মেন্টসে কাজ করে না। এটাও আমাদের এই সমাজ ব্যবস্থার ভঙ্গুর অবস্থার একটা প্রমাণ বহন করে। বাহ্যিকভাবে মনে হচ্ছে ওই মেয়ে 5-6 হাজার টাকা ইনকাম করে দিচ্ছে, কিন্তু বিশ্বাস করবেন এই 5-6 হাজার টাকার বেতন জুলুম, অত্যাচার। পৃথিবীর আর কোনো দেশে 12 ঘন্টা পরিশ্রম করে 5-6 হাজার টাকা বেতন দিবে না। দিলে কেস হয়ে যাবে, মামলা হয়ে যাবে। আপনার দেশে গার্মেন্টস এখনো টিকে আছে। আপনাদের লালমনিরহাট, কুড়িগ্রামের মেয়েরা 5-6 হাজার বেতনে গার্মেন্টসে গিয়ে কাজ করে। এই জন্য এখনো গার্মেন্টস বাংলাদেশে টিকে আছে। এই জন্য আমি বলি যেগুলো উন্নয়ন নয়, এর চেয়ে কম টাকায় যদি আফ্রিকার মেয়েরা কাজ করে দেয়, কালকে চায়না সব গার্মেন্টস নিয়ে চলে যাবে আফ্রিকাতে। তখন আমেরিকা আর আপনার কাছে অর্ডার দিবে না, ইউরোপ আর অর্ডার দিবে না, যেখানে কম দামে পাওয়া যাবে ওখানে অর্ডার দিবে। তাহলে এই ভঙ্গুর অর্থনীতিকে কেমনে উন্নয়ন বলবেন? এটা উন্নয়ন নয়। রাস্তাঘাট তৈরি করা, ব্রিজ কালভার্ট তৈরি করা উন্নয়ন নয়। প্রবাস থেকে যে ইনকাম আসছে ওটা উন্নয়ন নয়। প্রবাসে তারা কি কাজ করে? আমাদের মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়েও আমাদের বাংলাদেশের প্রবাসী ভাইয়েরা টয়লেটই পরিষ্কার করে। এটাই আমাদের বিদেশে অবস্থান। আপনি গলায় বাংলাদেশি পাসপোর্ট ঝুলিয়ে শুধু ইউরোপ, আমেরিকা নয়, আরব বিশ্বে গেলেও অপমান বোধ করবেন যদি আপনার গলায় বাংলাদেশি পাসপোর্ট থাকে। কেন? আমাদের শিক্ষা দীক্ষা এবং আমাদের জ্ঞান গরিমার ওই পর্যায়ে না থাকার কারণে। যাক, আমার কথা অন্যদিকে চলে যাচ্ছে, আমি ওই দিক না গিয়ে আবার মূল আলোচনায় ফিরে আসি।
সেই মূল আলোচনা হচ্ছে যে ইসলামী সমাজে নারীর পর্দা হচ্ছে তার সম্মানের প্রতীক, তার মর্যাদার প্রতীক। ইসলামে দাসী পর্দা করা লাগে না। কার পর্দা করা লাগে না বলেন তো? জোরে বলেন, কার পর্দা করা লাগে না? দাসীর পর্দা করা লাগে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন দেখছেন একজন দাসী পর্দা করে চলছে, তো তাকে তিনি একটু ধমকি দিলেন যে দাসীর পর্দা করার প্রয়োজন নাই, তুমি কেন পর্দা করে চলছো? পর্দা করাটা হচ্ছে উঁচু সম্ভ্রান্ত স্বাধীন বংশের নারীর স্বাধীনতার পরিচয় যে সে পর্দা করে। বুঝাতে পারিনি আমি? আপনার স্বাধীনতার প্রতীক যে আপনি পর্দা করে আছেন, এটা আপনার স্বাধীনতার প্রতীক। আর আপনি বেপর্দায় আছেন মানে আপনি নিজেকে সস্তা, ফাত্রা, 3 নাম্বার শ্রেণীর বানিয়েছেন। দাম কাকে বলে? প্রধানমন্ত্রীর সাথে আপনারা সবাইকে দেখা করতে পারবেন? পারবেন না। কেন? উনি দামি মানুষ, ওনার সাথে সবাই দেখা করতে পারে না। উনি দামি মানুষ, এই জন্য দেখা করতে পারেন। তাহলে আপনার পর্দা যেই পরিমাণে বাড়বে আপনি ওই পরিমাণে দামি। সবাই আপনার সাথে দেখা করতে পারবে না, আপনার চেহারাও সবাই দেখতে পারবে না, আপনার সাথে সবাই কথা বলতে পারবে না। আপনি হচ্ছেন হীরা, মণি, মুক্তা, আপনার দাম, সম্মানই আলাদা। আর যখন আপনি পর্দাও ছেড়ে দিলেন, স্বামী বাদে সারাদিন পর পুরুষ সকলের সাথে যেই আসে তার সাথে কথা বলেন, হাসি মুখে বাক্য বিনিময় করেন, মানে আপনি আপনার দাম কমাতে কমাতে 3 নাম্বার শ্রেণীর ফাত্রা, সস্তা পণ্যে পরিণত করেছেন। তাহলে ইসলামী সমাজে একটা নারীর পর্দার কনসেপ্টটা কেমন? পর্দার কনসেপ্টটা সম্মানের সাথে, অধিকারের সাথে, স্বাধীনতার সাথে, সম্মানের সাথে। সেখানে আপনারা আপনাদের নিজের মেয়েকে সাইকেল চালিয়ে 8-9-এর মেয়েকে স্কুল কলেজে পাঠান, আমি এটা আপনাদের জন্য অপমানের মনে করি। অতএব আজকে এখানে যারা উপস্থিত আছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে, ওই বাক্য আমি আবারও দ্বিতীয়বার দোহরাচ্ছি, যে আপনি ওই পরিমাণ টাকা ইনকাম করবেন জান বাজি রেখে, জীবন বাজি রেখে। দরকার হয় 8 ঘন্টার জায়গায় 12 ঘন্টা কাজ করবেন, 12 ঘন্টার জায়গায় 20 ঘন্টা কাজ করবেন, নির্ঘুম কাজ করে যাবেন, মাথার ঘাম পায়ে ফেলে ওই পরিমাণ টাকা উপার্জন করবেন যেন আপনার মেয়েকে অটোরিকশার ভাড়া দিয়ে স্কুলে পাঠাতে পারেন, আর আপনার স্ত্রীকে যেন মাঠে গিয়ে ধান লাগানো না লাগে। পারবেন? সম্মানিত উপস্থিতি, আপনাদের উপর ইসলামী সমাজ ব্যবস্থার এই গুরুত্বপূর্ণ আলোচনা এবং পর্দার কনসেপ্ট, কেন আমাদের মা এবং বোনরা পর্দা করবে এবং নারীর ভূমিকা ইসলামী সমাজে কি কি তার দায়িত্ব, এই বিষয়টা পরিপূর্ণরূপে ক্লিয়ার করার পর এবার আমি আমার আলোচনার দ্বিতীয় অংশ, যেটাও আপনাদের এই নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, ঠাকুরগাঁ, দিনাজপুর, রংপুর এই অঞ্চলের জন্য জরুরি, সেটা হচ্ছে কোরআন। কোরআন, এই যে কোরআন আমাদের সামনে আছে, এটা কিন্তু আমি যুবক ভাইদের উদ্দেশ্যে বলছি, তরুণ ভাইদের উদ্দেশ্যে বলছি, এই অঞ্চলের সব নারী পুরুষের উদ্দেশ্যে বলছি। আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সকল কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় বহন করে, কিন্তু কোনো কিছুই সরাসরি আল্লাহর সাথে কানেক্টেড নয়। সরাসরি আল্লাহর সাথে কানেক্টেড মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পরিচয় বহন করে, এই আসমান এই জমিন আল্লাহর পরিচয় বহন করে, আপনি নিজেও আল্লাহর পরিচয় বহন করেন। আপনি নিজেকে নিয়ে চিন্তা করলেও বুঝবেন আপনার একজন সৃষ্টিকর্তা আছে, কিন্তু দিন শেষে আমরা সবাই আল্লাহর সৃষ্টি। তো আসমান জমিন এবং তার মাঝে যা কিছু আছে সবই আল্লাহর সৃষ্টি, কিন্তু আসমান জমিনের মাঝে একমাত্র অনলি অন আল কোরআন, একমাত্র যেটা সরাসরি আসমান জমিনের যিনি প্রতিপালক, আমার আপনার যিনি প্রতিপালক, তার সত্তার সাথে, তার অস্তিত্বের সাথে ডাইরেক্টলি কানেক্টেড, সেটা কি বলেন তো? সেটা হচ্ছে কোরআন। সম্মানিত উপস্থিতি, এই কোরআন ইসলামের কোনো সমস্যা? আপনারা আলোচনা না করে যখন আসবে তখন আপনারা কথা বলবেন, কিন্তু এখন চুপচাপ থাকেন। সম্মানিত উপস্থিতি, কোরআন, কোরআন ইসলামের যদি সারমর্ম আমি আপনার ক্ষেত্রে পেশ করতে চাই, তাহলে সারমর্ম বলতে গেলে 3টা বাক্য বলতে হবে। 1, 5 ওয়াক্ত সালাত, 2,
কোরআন তেলাওয়াত, 3 হালাল রুজি। এই 3টা হচ্ছে ইসলামের সারমর্ম। কিছুই যদি না করতে পারেন, 5 ওয়াক্ত সালাত যদি থাকে, কোরআন তেলাওয়াত যদি থাকে, হালাল রুজি যদি থাকে, আপনি জান্নাতে যাবেন মর্মে আল্লাহর কাছে আশা করতে পারেন ইনশাআল্লাহ। এটা ইসলামের সারমর্ম। কিন্তু কোরআনের গুরুত্বটা কোথায়? কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার এবং আপনার জন্য পাঠাননি। কি বলেছেন? হুদাল লিন্নাস। শুধু মুসলমান নয়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কালো চামড়া, সাদা চামড়া, গোত্র, বর্ণ নির্বিশেষে সকলের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন পাঠিয়েছেন। এটা আল্লাহর পক্ষ থেকে চিঠি। সারা জীবনে আপনি এসএসসি, এইচএসসি, অনার্স, মাস্টার্স করলেন, কাজ কাম করে জমি জায়গা আবাদ করে 50-60 বছর পার করে দিলেন, বিবাহ শাদী করে সন্তান সন্ততি করলেন, বাড়ি গাড়ি করলেন, কিন্তু এখন পর্যন্ত কি শিখতে পারেননি? কোরআন। এইরকম জালসা আয়োজনের চাইতে আমি এতক্ষণ বক্তব্য দিয়ে আপনাদের যা উপকার করেছি তার চেয়ে বেশি উপকার করতাম যদি এতক্ষণ আপনাদের সবাইকে কোরআনের একটা অক্ষরও শিখাতাম। যদি এটা আমি না বুঝাতে পারি, এটা আমার ব্যর্থতা। 1 ঘন্টা বক্তব্য দিয়ে যা উপকার করেছি, সূরা ফাতিহার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের একটা আলিফ যদি আমি আপনাদের শিখাতাম, তার চেয়ে বেশি নেকির কাজ করতাম। কিন্তু দুঃখজনক হলেও সত্য কি, লক্ষ লক্ষ ব্রাক আছে, হাজার হাজার ব্রাক স্কুল আছে, তাদের নিজস্ব জমি নাই, ভাড়া জায়গায় তারা ব্রাক স্কুল চালায়, ভাঙ্গা বেড়া ভাঙ্গা টিন দিয়ে ব্রাক স্কুল চালায়। ওখানে নাচ গান শিখার ব্যবস্থা আছে, কিন্ডার গার্ডেন স্কুল আছে, ইংলিশ মিডিয়াম স্কুল আছে। আবার আপনাদের এই উত্তরাঞ্চলে খ্রিস্টান মিশনারির কার্যক্রম সবচেয়ে তুঙ্গে, আসমান ছোঁয়া। এবং আপনাদের এই উত্তরাঞ্চলে কাদিয়ানীদের কার্যক্রম হচ্ছে আসমান ছোঁয়া। কেন বলতে পারবেন? এই উত্তরাঞ্চলে বড় কোনো মাদ্রাসাই নাই, হানাফিদের বড় মাদ্রাসা নেই। বাংলাদেশে যদি হানাফিরা সবচেয়ে সংখ্যাগরিষ্ঠ হয়, তো বগুড়ার জামিল মাদ্রাসা পার হওয়ার পরে গোটা উত্তরাঞ্চলে হানাফিদের বড় কোনো মাদ্রাসা নাই। তো হানাফিদেরই নাই, তো আহলে হাদিসদের থাকবে কোথায়? একে তো গেল মাদ্রাসা নাই, শেষ মাদ্রাসা নাই। 2, আপনাদের এই লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, ঠাকুরগাঁ, দিনাজপুর, রংপুর, গাইবান্ধা, এই প্রত্যেকটা অঞ্চলের আপনাদের এই প্রত্যেকটা অঞ্চলের 50-60-এর অধিক মসজিদ আমার সফর করা আছে। আপনাদের এই দিকের মসজিদগুলো থেকে যেই পরিমাণে মক্তব উঠে গেছে, বাংলাদেশের আর কোনো অঞ্চলের মসজিদ থেকে ওই পরিমাণে মক্তব ওঠেনি। আপনি আশ্চর্য হবেন, সিলেটের মতো বন্যার্ত অঞ্চলে আমরা 100টা মসজিদ, আমাদের দাওয়া ইলাল্লাহর দায়ীরা সফর করেছে 100 মসজিদ। বন্যায় ডুবে গেছে অঞ্চল, তবুও ওই 100টা মসজিদে আমরা জরিপ করেছি যে কোন মসজিদে মক্তব চলে না। 100টার মধ্যে 2-1টা মসজিদ ছাড়া আমরা কোনো মসজিদ বের করতে পারিনি যেই মসজিদে মক্তব চলে না। আর আপনাদের এই অঞ্চলে যেই মসজিদে গেছি সেই মসজিদেই বলেছে এই মসজিদে মক্তব নাই। জানি না কয়টা মসজিদে আপনাদের মক্তব আছে, কিন্তু আমি যত মসজিদে গেছি প্রত্যেকটা মসজিদে বলেছে কি নাই বলেন তো? শেষ পর্যন্ত বলতে হবে কি নাই। ব্রাক যদি ভাঙ্গা বেড়া ভাঙ্গা টিন দিয়ে ভাড়া জমিতে লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, ঠাকুরগাঁয়ের মানুষকে বলছি, জল ঢাকার মানুষকে বলছি, নীলফামারীর মানুষকে বলছি, ব্রাক যদি ভাঙ্গা বেড়া ভাঙ্গা টিন দিয়ে 25,000 স্কুল চালাতে পারে, 30,000 স্কুল চালাতে পারে, তাহলে তোমাদের টাইলসের মসজিদে, এসির মসজিদে মক্তব চলে না কেন? এর উত্তর দিতে হবে নীলফামারীর মানুষ, ঠাকুরগাঁয়ের মানুষ, দিনাজপুরের মানুষ। তারা যদি বিদেশ থেকে খ্রিস্টান মিশনারি টাকা নিয়ে এসে তোমাদের অঞ্চলে দাওয়াতি কাজ করতে পারে, তোমাদের মসজিদে তোমরা টাইলস লাগাতে পারো, এসি লাগাতে পারো, মক্তব চালাতে পারো না কেন? একটা মসজিদে এসি লাগালে জানে কি হবে, টাইলস লাগালে জানে কি হবে, একটা মসজিদের ছাদ ঢালাইয়ের জন্য রড কিনে দিলে জানে কি হবে, সিমেন্ট কিনে দিলে জানে কি হবে,
ওয়াল্লাহি আল্লাহর কসম, আল্লাহি আল্লাহর কসম, একটা ভাঙ্গা বেড়া ভাঙ্গা টিনের মসজিদে পবিত্র কোরআনের একটা অক্ষর শিখানোর ব্যবস্থা করে দিলে তার চেয়ে হাজার গুণে বেশি নেকি হবে। সম্মানিত উপস্থিতি, মসজিদের কাজ শুধু 5 ওয়াক্ত সালাত আদায় করে তালাবন্দি করে দেওয়া নয়। মসজিদকে শুধু আপনি ঈদুল ফিতর আসবে তখন আপনি চাউল বন্টনের জন্য ব্যবহার করবেন, কুরবানির সময় আসবে তখন গোস্ত বন্টনের জন্য ব্যবহার করবেন। আর এর বাইরে ছাদওয়ালা মসজিদ নিয়ে বসে আছেন, এসিওয়ালা মসজিদ নিয়ে বসে আছেন, আর আপনার মসজিদের কোনো কাজ নাই। কল্পনা করেন যেই যেই পয়েন্টে যত যত জায়গায় আপনাদের মসজিদ আছে, সারা বাংলাদেশে কোনো দলের অত শাখা অফিসও নাই। আওয়ামী লীগ বলেন, বিএমপি বলেন, ব্রাক বলেন, প্রশিকা বলেন, যেই পরিমাণে যেই জায়গায় মসজিদ আছে ওই পরিমাণে তাদের ওই জায়গায় অফিসও নাই, কোনো রাজনৈতিক দলেরও নাই, কারো নাই। কিন্তু আপনারা কি করেছেন? মসজিদগুলোকে অকেজ, অচল, অথর্ব করে রেখেছেন। আপনি কল্পনা করেন আজকে এই প্রত্যেকটা মসজিদ, কত শত শত বিঘা জমি মসজিদের নামে ওয়াকফ করা আছে, হাজার হাজার বিঘা সম্পত্তি মসজিদের নামে ওয়াকফ করা আছে, মেইন বাজারে ওয়াকফ করা আছে, 4 তলা 5 তলা মসজিদ, এসিওয়ালা মসজিদ, টাইলসওয়ালা মসজিদ, মেইন বাজারে আল্লাহর নামে ওয়াকফ করা আছে। যদিও এই সকল ওয়াকফগুলো গত 200 বছরের ওয়াকফ। কেন 200 বছরের ওয়াকফ? মুসলমানেরা কি এদেশে 200 বছর থেকে বাস করে? কথা বলেন না যে মুসলমানেরা কি এদেশে 200 বছর থেকে বাস করে? কত বছর থেকে বাস করে? 1000 বছর থেকে বাস করে। কত বছর থেকে? 1000। তাহলে 200 বছরের আগে যে 800 বছর যে মুসলমানেরা ছিল, ওরা কি আল্লাহওয়ালা ছিল না? ওরা দান করেনি? ওরা কি মসজিদ মাদ্রাসা ওয়াকফ করেনি? কথা বলে না যে ওয়াকফ করেছে না করেনি? করেছে। এত বেশি পরিমাণে তাদের ওয়াকফ ছিল ওই 500 বছরের মুসলমানদের, যে গোটা ভারত, পাকিস্তান, বাংলাদেশের 5 ভাগের 1 ভাগ সম্পত্তি ছিল মসজিদ মাদ্রাসার নামে ওয়াকফ। আল্লাহু আকবার বলেন। গোটা ভারত, পাকিস্তান, বাংলাদেশের 5 ভাগের 1 ভাগ সম্পত্তি মসজিদ মাদ্রাসার নামে ওয়াকফ। কিন্তু ব্রিটিশরা এসে লাখেরাজ সম্পত্তি বাজেয়াপ্তকরণ, লাখেরাজ মানে লাখারাজ, যার ট্যাক্স দেওয়া লাগবে না, ওয়াকফের জমির ট্যাক্স দেওয়া লাগতো না, ওয়াকফের জমি আল্লাহর জন্য, ট্যাক্স নাই, লাখারাজ সম্পত্তি বাজেয়াপ্তকরণ, 5 ভাগ গোটা ভারত, পাকিস্তান, বাংলাদেশের 5 ভাগ সম্পত্তির 1 ভাগ সম্পত্তি বাজেয়াপ্ত করে তারা পুনরায় জমিদারি আকারে বন্টন করে দিয়েছে। এই জন্য যত ওয়াকফ মসজিদ আছে, মাদ্রাসা আছে, এগুলো সব গত 200 বছরের, তার আগের নয়। তার আগের গুলো 2-1টা হয়তো ওই কুসুম্বা মসজিদ, সোনা মসজিদ, রাজা বাদশাদের 2-1টা যেগুলো আছে সেগুলো, তাছাড়া আর নাই। তার মানে কি এদেশে মুসলমান ছিল না? ছিল। কি বলছিলাম? এত শত শত বিঘা সম্পত্তি মসজিদের নামে ওয়াকফ করেছেন, মসজিদের ছাদ ঢালাই দিয়েছেন, 3 তলা 5 তলা মসজিদ বানিয়েছেন। কল্পনা করেন আজকে শত শত বিঘা সম্পত্তি, আর এই শত শত মসজিদ যদি আমি ব্রাককে দিয়ে দিই, প্রশিকাকে দিয়ে দিই, খ্রিস্টান মিশনারিকে দিয়ে দিই, 24 ঘন্টার মধ্যে বাংলাদেশে তারা বিপ্লব নিয়ে আসতে পারবে। তা আপনি এত মসজিদে বসে থেকে কি করছেন? আপনার মতো অলস, অথর্ব, অচল, অকর্ম কমিটিকে 24 ঘন্টার মধ্যে পদত্যাগ করতে হবে। হয় মসজিদে মক্তব চালু করতে হবে 24 ঘন্টার মধ্যে, না হয় অচল অথর্ব কমিটিকে 24 ঘন্টার মধ্যে মসজিদ কমিটি থেকে পদত্যাগ করতে হবে। আপনারা নীলফামারীর মানুষ যদি নিজেদেরকে মুসলমান দাবি করতে চান, ভিক্ষা করে হলেও, ক্ষুধার্ত থাকবেন, খাবেন না, ভিক্ষা করে হলেও মসজিদে মক্তব চলবে। মুসলমানের একজন সন্তানও যদি মসজিদে কোরআন পড়তে আসে, তবুও প্রত্যেকটা মসজিদে ওই সমাজের প্রত্যেকটা মানুষ যদি ক্ষুধার্ত থাকে, না খেয়ে থাকে, ভিক্ষা করে হলেও মুসলমানের ওই একটা সন্তানকে কোরআন শেখানোর জন্য মক্তব চালু রাখতে হবে। নীলফামারী, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, দিনাজপুর, লালমনিরহাট, রংপুর, গাইবান্ধার অসংখ্য অগণিত মসজিদে মক্তব নাই। আজকে আমার বক্তব্যে আপনাদের কাছে 2টা দাবি পেশ করে গেলাম, শুধু আপনাদের উদ্দেশ্যে, গোটা বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে বলিনি, শুধু আপনাদের উদ্দেশ্যে। 1, আপনাদের মা এবং বোনদেরকে, আবারও ওই বাক্য ব্যবহার করছি, আবারও, কেন আমি যখন এই এলাকা সফর করেছি আমাকে কষ্ট লেগেছে, দুঃখ লেগেছে, অন্তরে আঘাত পেয়েছি, আমি আবারও ওই বাক্য ব্যবহার করছি। আপনারা যদি পুরুষ মানুষ হন, আপনারা যদি মুসলমান হন, তাহলে আমার পক্ষ থেকে আমি আপনাদের দোহাই দিয়ে বলে গেলাম, আমার চোখে পানি আসছে, ছলছল করছে, আমি আপনাদের দোহাই দিয়ে বলে গেলাম, ওই পরিমাণ টাকা উপার্জন করবেন, মাথার ঘাম পায়ে ফেলে ওই পরিমাণ টাকা উপার্জন করবেন। 8 ঘন্টার জায়গায় 12 ঘন্টা পরিশ্রম করবেন, 12 ঘন্টার জায়গায় 16 ঘন্টা করবেন, 16 ঘন্টার জায়গায় 18 ঘন্টা করবেন। আপনার মেয়েকে যেন অটো রিকশায় ভাড়া দিয়ে স্কুলে পাঠাতে পারেন, আপনার মেয়ে যেন কাল থেকে সাইকেলে না যায়। আর না হলে আপনি বলে গেলাম, আমি বলে গেলাম, আপনি কাপুরুষ। আর ওই পরিমাণ আপনি ইনকাম করবেন যেন আপনার স্ত্রীকে মাঠে গিয়ে কাজ না করতে হয়,
আপনার মেয়েকে যেন গার্মেন্টসে গিয়ে কাজ না করতে হয়। যদি আপনার মেয়ে আপনার স্ত্রীকে গিয়ে মাঠে কাজ করতে হয়, তাহলে আপনি বিবাহের যোগ্য নন, আপনি কাপুরুষ। রাজশাহীতে আদিবাসী সাঁওতালেরা মাঠে কাজ করে, আপনাদের লালমনিরহাটে নীলফামারীতে মুসলমানের মেয়ে মাঠে কাজ করে, কল্পনা করতে পারি না আমি। আর দ্বিতীয়ত, আপনাদের লালমনিরহাট নীলফামারীর মানুষের কাছে আমার দাবি থাকলো, ভিক্ষা করে হলেও মসজিদে কি চালাবেন? বক্তব্য চালাবেন।